নমস্কার বন্ধুরা, সঞ্চিতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে আসলাম অন্য একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো নিরামিষ সয়াবিনের তরকারি। এখানে আমি 300 গ্রাম সয়াবিন নিয়েছি আর দুটো বড় আলু নিয়েছি। প্রথমে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। সয়াবিনটা 4-5 মিনিট সেদ্ধ করে নামিয়ে নেব। সয়াবিনে যে মশলাটা দেবো সেটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আছে 20 গ্রাম চীনাবাদাম, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি। এর সাথে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়ে 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দেবো। ফোড়নটা 20-25 সেকেন্ড সাঁতলে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করে রাখা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলু আর মশলাটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। মশলাগুলোকে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দেওয়ার পরে 5-7 মিনিট মশলা, আলু আর সয়াবিনের সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এখানে আমি 600 ml জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। নিরামিষ তরকারি একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে খেতে। এখানে 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তরকারিটা আর কিছুক্ষণ হবে। এই সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে তরকারিটা খুব অল্প ঝোল রেখেছি। আপনারা যদি মনে করেন যে বেশি ঝোল রাখবেন রাখতে পারেন, তবে সয়াবিনের তরকারিটা একটু কম ঝোল, একটু মাখো মাখো হলেই ভালো লাগে খেতে। রান্নাটা হয়ে গেছে, ওভেন বন্ধ করে দিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।